ফিফা বিশ্বকাপ শুরুর আগেই বড় বিতর্ক, ইরানের জায়গায় ইতালিকে নেয়ার প্রস্তাব। আর সেই প্রস্তাব আবার এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক দূতের কাছ থেকে। ফুটবল আর রাজনীতি আবারও মুখোমুখি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি ফিফার কাছে প্রস্তাব দিয়েছেন ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার। প্রতিবেদনে আরও উঠে এসেছে কূটনৈতিক টানাপোড়েনের বিষয়। ইরান যুদ্ধ ঘিরে জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কের অবনতি, আর সেই সম্পর্ক মেরামতের চেষ্টাতেই এই উদ্যোগ। এমন প্রস্তাবের পেছনে আছে আরও একটা কারণ। ইতালিতে জন্ম নেয়া জাম্পোল্লির কাছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে আজদুরিদের অংশ নেওয়া স্বপ্নের মতো। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করেছে ইতালি। সবশেষ প্লে অফে বসনিয়ার কাছে ট্রাইবেকারে 4-1 গোলে হেরেছে তারা। অন্যদিকে টানা চতুর্থবার বিশ্বকাপের জায়গা করে নিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি তাদের বিশ্বকাপে অংশগ্রহণকে প্রশ্নের মুখে ফেলেছে। যদিও ইরানিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। এদিকে ফিফাও এখনো কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। ফিফা প্রধান আগেই জানিয়েছেন, সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে সব ম্যাচ। তবে শেষ পর্যন্ত যদি ইরান সরে দাঁড়ায়, তাহলে বিকল্প দল বেছে নেওয়ার ক্ষমতা থাকবে ফিফার কাছে। সেক্ষেত্রে এশিয়া থেকে সুযোগ পেতে পারে সংযুক্ত আরব আমিরাত, যদিও ফুটবল ঐতিহ্যে ইতালির সাথে তাদের তুলনা হয় না। আগামী 11 জুন উত্তর আমেরিকার 3 দেশে শুরু হবে বিশ্বকাপ। তার আগেই এই বিতর্ক ফুটবল বিশ্বে জন্ম দিয়েছে নতুন উত্তেজনার। ইরান থাকবে নাকি সুযোগ পাবে ইতালি, চূড়ান্ত সিদ্ধান্ত এখন ফিফার কোর্টে। তানজিম ঐশী, স্টার নিউজ।